আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাইরে কিন্তু প্রচুর গরম পড়েছে। তবে কি এই গরমের মধ্যে কি আমাদের ঘরে বসে থাকলে হবে? রান্না-বান্না তো করতেই হবে, চুলার আগুনের কাছে যেতেই হবে। আমরা হচ্ছি গৃহিণী, পরিবারের সবার জন্য আমাদের রান্না করতেই হবে। তাই গরম আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। যাই হোক, আমিও আজকে রান্না-বান্না করব। একটু বারান্দায় এসে দেখলাম বাইরে এত সুন্দর মেঘ করে আছে, কিন্তু বৃষ্টিরও খবর নাই, আর রোদও প্রচুর ঝলমল করছে। তবে আকাশে খুব সুন্দর মেঘ। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করব হচ্ছে বেঁচে যাওয়া ভাত দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলব। চালের এত পরিমাণের দাম, আর এত দামি চালের ভাত কি ফেলে দিলে হয় বলেন? এটা একদমই ফেলে দিব না। এই ভাতটা দিয়ে আমি আজকে মজাদার একটা খিচুড়ি রান্না করে ফেলবো। আর আমার যেই সকল আপুরা বা ভাইয়ারা আছে বেঁচে যাওয়া ভাত বা বেঁচে যাওয়া তরকারি দিয়ে খিচুড়ি রান্না করে খায়, তারাই জানে যে এই খিচুড়িটা খেতে কি পরিমাণের মজা হয়। আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আমি একটু ঘি ব্যবহার করেছিলাম, এই আর কি। আর রান্নার পরপরই আমার মেয়ের ক্ষুধা লেগে গিয়েছে, ও তো প্লেট নিয়ে হাজির হয়ে গিয়েছে, মা আমাকে একটু খিচুড়ি দাও। তাই আমিও দেরি না করে বাচ্চাটাকে খিচুড়ি বেড়ে দিয়েছি, যাতে ও আরাম করে বসে বসে খেতে পারে। তো এই তো আমি ওর জন্য প্লেটে খিচুড়ি বেড়ে দিয়েছি, আর ও অনেক আস্তে আস্তে খাবার খায়, সেজন্য আমি আমাদের জন্য একটু লেবুর শরবত বানিয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা লেবুর শরবতটা খেলে শরীরটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগে, এই আর কি। আর লেবুর শরবত কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।